আসসালামু আলাইকুম। ডাক্তার হাসানুল বান্নাল আমিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব যে হাঁপানি, শ্বাসপীড়া অথবা এজমা, যেটা আমরা বলে থাকি সচরাচর, বা শ্বাসকষ্ট বলে থাকি অনেকে। তো সেই ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা কিভাবে নিব এবং কি ধরনের মেডিসিন আমরা প্রয়োগ করব পেশেন্টকে, এটা নিয়ে একটা আলোচনা করা ট্রাই করব। এবং অথবা এইভাবেও বলা যেতে পারে যে হাঁপানি বা শ্বাসপীড়ায় ব্যবহৃত হোমিওপ্যাথিক মেডিসিন কোনগুলা সচরাচর বেশি ব্যবহার হয়ে থাকে, তার মধ্যে আজকে আমরা 3টা মেডিসিন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের আমাদের আলোচনার বিষয়ের মধ্যে 3টা মেডিসিন আছে। একটা মেডিসিনের নাম হচ্ছে অ্যাম্বাগ্রেসিয়া। তো পেশেন্টের হৃৎপিণ্ড অথবা হার্টের মধ্যে যদি দুর্বলতার জনিত হাঁপানি থাকে, মানে হার্টের দুর্বলতা জনিত যদি শ্বাসকষ্ট থাকে, অথবা হার্টের উপরে অথবা হার্টের নিকটবর্তী বক্ষস্থলে যদি এক ধরনের চাপবোধ অনুভূতি হয়, অনেক ক্ষেত্রে দেখবেন যাদের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম আছে, অতিরঞ্জিত গ্যাস হওয়ার কারণে অনেক সময় দেখা যায় বুকের মধ্যে প্রেসার পড়ে বা এক ধরনের চাপবোধ অনুভূত হয়। তো এইরকম যদি লক্ষণ দেখা দেয় যে হার্টের উপরে অথবা হার্টের নিকটবর্তী বক্ষস্থলের মধ্যে যদি এক ধরনের চাপবোধ অনুভূতি হয় এবং হৃৎপিণ্ডের মধ্যে যেন একদম ধরফর ধরফর এইরকম করতে থাকে, এটা রোগী অনুভব করতে থাকে যে তার হার্টটা কেমন যেন ধরফর ধরফর করতেছে, এবং বাম ধারের বক্ষস্থলটি কে যেন টানিয়া খিচিয়া রাখিয়াছে বলে বোধ হয়। মনে হয় কেউ যেন তার যে বাম ধারের যে বক্ষস্থলটি, এটা মনে হয় কেউ যেন টেনে নিয়ে যাচ্ছে, এরকম মনে হয়। এবং তার সঙ্গে যদি হৃৎপিণ্ডের অতিশয় বা অধিক স্পন্দন থাকে, মানে হার্টের স্পন্দনটা বা হার্টের পালপিটেশনটা যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যাম্বাগ্রেসিয়া প্রয়োগ করতে পারি। পরবর্তী মেডিসিন হচ্ছে আমাদের এন্টিমটার্ট। হাঁপানি পেশেন্টের ক্ষেত্রে আমরা এন্টিমটার্ট অনেক বেশি ব্যবহার হয়। তো এন্টিমটার্টের লক্ষণগুলা এইরকম হয় যে পেশেন্টের বুকের মধ্যে বা রেসপিরেটরির মধ্যে প্রচুর পরিমাণে শ্লেষা থাকে। আমরা অনেক সময় বুকের মধ্যে থাকে কফ জমে থাকে, অনেক শ্লেষা, কঠিন শক্ত, সে যতই কাশতে থাকে কাশতেই থাকে শুধু, কিন্তু তার ওই জায়গা থেকে কোনো ধরনের সামান্য পরিমাণ কফ উঠে আসে না। রোগী হাঁপাইতে থাকে, রোগী বমি করে দেয়। কেবল ডান পাশে শুইলে বমনের বা বমির ও হাঁপানির কিঞ্চিত উপশম হয়। পেশেন্ট যদি ডান পাশে শুয়ে থাকে তাইলে তার কিঞ্চিত উপশম হয়, এবং তার কপালের মধ্যে যে ঘামটা হবে সেই ঘামটা শীতল ঘাম হয়ে থাকে। পেশেন্টের কোনো ধরনের কোনো পিপাসা থাকে না। রোগী সব সময় ঘুমের মধ্যে থাকতে চায়, মানে চোখ মুখ একবারে বন্ধ করে থাকে, মানে তন্দ্রাচ্ছন্ন একটা ভাব থাকে। তো এইসব লক্ষণগুলা যদি থাকে, প্রচুর পরিমাণে কাশতে থাকে, গলার ভিতরে ঘর 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 এক ধরনের সাউন্ড করে, বুকের মধ্যে ঘর 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 এরকম একটা শব্দ করে, পেশেন্ট বমি করে দেয়, এবং সে যখন ডান পাশে শুয়ে থাকে তখন তার কিছু সামান্য পরিমাণ আরাম বোধ হয়, কপালটা ঘেমে সেটা ঠান্ডা ঘাম হয়, এবং পেশেন্টের কোনো ধরনের কোনো পিপাসা থাকে না, এবং রোগী সর্বদাই তন্দ্রাচ্ছন্ন ভাব থাকে। এই লক্ষণগুলা থাকলে আপনারা এন্টিমটার্ট প্রয়োগ করবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। যাই হোক, পরবর্তী মেডিসিন হচ্ছে আমাদের এপিসমেল। তো এপিসমেল এই মেডিসিনটা অন্য পীড়া বা প্রকৃত হাঁপানিতে রোগী মনে করে যে তার নিঃশ্বাস লইতে পারিবে না, মানে পেশেন্ট কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমরা জানি সচরাচর যাদের অ্যাজমা হয় বা হাঁপানি যেটাই বলেন, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই পেশেন্ট শ্বাস ছাড়তে তার কষ্ট হয়, শ্বাস নেওয়ার চাইতে শ্বাস ছাড়তে তার বেশি কষ্ট হয়। কিন্তু এপিসমেলেরটা উল্টা, পেশেন্ট রোগী মনে করে যে সে হয়তো আর নিঃশ্বাস লইতে পারিবে না, এতই শ্বাসকষ্ট অনুভূত হয়, তন্দ্রা যুক্ত জ্বালা, ঠান্ডা জলে স্নান, ঠান্ডা বাতাস, পেশেন্টের প্রচুর পরিমাণে পিপাসা থাকে কিন্তু পেশেন্টের জিহ্বা খুবই শুষ্ক থাকে কিন্তু পানির পিপাসা থাকে না। এটা মনে রাখবেন, এপিসমেলের পিপাসা থাকে, জিহ্বা একেবারে শুকনো থাকে কিন্তু কোনো ধরনের কোনো পানির পিপাসা থাকে না। পেশেন্ট পাখার বাতাস যদি দেয়া হয় অথবা ঠান্ডা বাতাস দেয়া হয়, বা তাকে যদি ঠান্ডা স্নানে ঠান্ডা জলে যদি তাকে স্নান করানো হয়, তাইলে তার যে শ্বাসকষ্টের যে কষ্টটা সেটা আস্তে 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 উপশম হয়। এবং পেশেন্ট যদি গরম করে বা যে কোনো গরম এর মধ্যে যদি থাকে, যেমন মনে করেন রোদের মধ্যে বা গরমের মধ্যে যায়, তখন তার শ্বাসকষ্টটা বৃদ্ধি পায়। পেশেন্টের এপিসমেলের পেশেন্টের শ্বাসকষ্ট বিকালের দিকে বৃদ্ধি পায়, এবং পেশেন্টের পিপাসার একেবারেই অভাব থাকে, কিন্তু তার মুখের ভিতরে বা ওরাল ক্যাভিটি যেটা বলি সেই পুরাটাই কিন্তু আপনার শুষ্ক থাকে, কিন্তু তার কোনো ধরনের কোনো পিপাসা থাকে না।
তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে এপিসমেল যদি প্রেসক্রিপশন করে দেই এবং পেশেন্টকে যদি আমরা এপিসমেল সেবন করার জন্য দেই নিয়ম মেনে, অনেক ক্ষেত্রে 30, 200, 1M আসতে পারে। সেটা রোগের স্থায়িত্বের উপর নির্ভর করে, পেশেন্ট কতদিন ধরে সমস্যায় ভুগতেছে এটার উপরে নির্ভর করে। তো আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিয়মিত আপডেট পান। আর যারা দেশে এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, যারা হাঁপানির সমস্যায় ভুগতেছেন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশ সহ গোটা বিশ্বে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেডিসিন প্রদান করে থাকি। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।